আমার কিন্তু প্ল্যানে একদমই ছিল না যে লস্যি খাবো বা কিছু। যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করছিল ঠিক যে প্রসেসে দেখো, প্রথম কথা হচ্ছে গরমে যে হাল তার জামা কাপড়ের অবস্থা থেকে খুব ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে, এই গরমে কোথাও বেরিয়ে এরকমভাবে ফুড রিভিউ করা কিন্তু খুব চাপের ব্যাপার। তবে রবিবার দিন আজকে বেরিয়েছি, আর কোথাও দেখাবো না কোনো ভিডিও বা কোনো জিনিস খাবার খাবো না, এটা তো হতেই পারে না। জাস্ট ইম্পসিবলি বলতে পারো, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকে তো বস। আজকে সেরকমই একটা জায়গায় চলে এসেছি কিন্তু প্রচুর প্রাচীন শহর চুঁচুড়াতে। এসেছি মহসিন কলেজের ঠিক সামনে থেকে যে রাস্তাটা চলে আসে, অথবা তোমরা যদি বলো পুরনো কোর্টের পিছন দিকটা, নতুন ডিএম অফিসের সামনে হাংড়ি মামার দোকানে। দাদার নাম সোমনাথ দা, পরিচয় তোমাদের সাথে খুব তাড়াতাড়ি করাবো। কিন্তু আমার কিন্তু প্ল্যানে একদমই ছিল না যে লস্যি খাবো বা কিছু। তবে বাইরে বেরিয়েছি, আর গরমে একটা লস্যি খাবো না এটা তো হতেই পারে না। দোকানটা প্রথম জায়গাতে দেখে আমার খুব পছন্দ হলো। দাদার সঙ্গে কথাবার্তা বলে খুব ভালো লাগলো। তোমাদের সাথে কথা বলবো। দেখো, দাদার ব্যবহার খুব ভালো। সব থেকে ভালো জিনিস যেটা তোমরা দেখো সেটা হচ্ছে লস্যিটা যখন বানালো প্রচন্ড পরিষ্কার। আগে সেটা দেখো, তারপর বাকি কথাতে আস। হ্যাঁ হ্যাঁ, নুন, এটা কাজু গুঁড়ো ডাস্ট, কাজু বাদাম গুঁড়ো করা, ভ্যানিলা এসেন্সে গোলাপ জল। হোমমেড মশলা, হ্যান্ডমেড মশলা লস্যিতে। এটা কি দিলে? এটা কাজু দিই। কত টাকা দাম রেখেছো এটা? এটা 35। দেখেছো, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কিন্তু তোমাকে কোনো কথাই বলতে হবে না। একটুখানি আমার অ্যাসিওরেন্স তোমাকে আমি দিলাম। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চন্দননগর চুঁচুড়ার এখানে আসবে, আরও একটা জিনিস, ভালো জিনিস বলে রাখি, এই মুহূর্তে সব থেকে ভাইরাল হচ্ছে যেটা, যে চুঁচুড়ায় পায়েলদির পোলাও মাংসের কম্বো। দোকানটা যদি তুমি বাদিকে রাখো তাহলে ঠিক ডান দিকেই হচ্ছে হাংড়ি মামা সোমনাথদার দোকান। তোমরা যারা যারা এখানে আসবে তারা কিন্তু অতি অবশ্যই সোমনাথদার থেকে লস্যিটা ট্রাই করো। এরপরে আমাদের আরও আইটেম আছে। একটা মোহিত দাদাকে বলেছি বানাতে, কারণ এটা খাওয়ার পর একটা ককটেল খাবো না, এটা হতে পারে না। ঠিক আছে, তো চলো। সব থেকে সুন্দর আমার একটা জিনিস লাগছে, যেটা এরকম একটা সুন্দর মাটির ভাঁড়ে, যেটা আজকালকার দিনে মুছেই গেছে। ব্যারাকপুরে লস্যি খাও, চাই কাঁচাপাড়া লস্যি খাও, হয় কাঁচের গ্লাস ধরাবে, আইদার প্লাস্টিকের গ্লাস, ও নাহলে কাগজের ওই কাপগুলো। তবে মাটির ভাঁড়ে লস্যি খাওয়ার মজা কিন্তু সত্যি আলাদা। এই জিনিসটা আমি পেলাম কিন্তু চুঁচুড়াতে এসে সোমনাথদার দোকানে। আরও একটা জিনিস যেটা আমি এখানে এসে নতুন দেখলাম, সেটা দাদা বললো যে একটা স্পেশাল মশলা দাদার নিজের হাতের তৈরি। যদি সময় পাই আর দাদা বলতে চাইলে আমি স্পেশাল মশলাটা কি দিয়ে তৈরি জানার চেষ্টা করবো, কারণ ঘরে বানাবো তাই। আচ্ছা, এরপরে আমাদের তৈরি হচ্ছে ভার্জিন মোহিত। দাদা তৈরি করবে একটা ককটেল। আবারও ভুল বলছি, ককটেলটা বারবার বেরিয়ে যায়। সিরাপ, ব্র্যান্ডেড জিনিস ইউজ করছো? হ্যাঁ। লস্যির ক্ষেত্রে দেখলাম আমুলের দই ব্যবহার করছো। আমার দোকানে তুমি আসলে তুমি বুঝতেই পারবে যে চলো, জিনিস আমি হয়তো একটু বেশি দাম নেবো, কিন্তু প্রোডাক্টটা ভালো দেবো। মিল্ক সিরাপ,
অ্যাকচুয়াল মোহিতো আমার কাছে 2 ধরনের হয়, একটা স্প্রাইট দিয়ে হয় আর একটা হয় সোডা। সোডাটাই বানাচ্ছি। জাস্ট অসম। আমরা সত্যি কথা বলবো, অনেস্টলি মন থেকে একটা কথা বলবো, যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করছিল, ঠিক যে প্রসেসে এই মহিতোটা বানিয়েছে, আমার কোনো একটা মুহূর্তে গিয়ে যেন মনে হচ্ছিল আমি কোনো একটা বড় হোটেল বা রেস্তোরাঁতে দাঁড়িয়ে সেই মকটেলের যে কাউন্টারগুলো হয় ওখানকার লোকেরা যেরকমভাবে বানিয়ে দেয় অ্যাজ ইট ইজ, সেই প্যাক বানানোর জন্য এমএল মেপে একটা স্টিলের বড় চামচ, তার সঙ্গে সঙ্গে ডাস্ট আইস, এক্সট্রা আইস চাইলে এক্সট্রা আইস, স্পেশাল মশলা সব কিছু। একটা অনেস্টলি স্পিকিং বস, দামটা 35 থেকে 40 টাকা বা খুব বেশি হলে 50 টাকা দাম নেবে। আই এম ড্যাম শিওর আমাদের এরিয়ার ওদিকে এই টেস্টে এইরকম মকটেল আর এই দামে যদি কেউ পেয়ে থাকো কমেন্ট বক্সে জানাও। আমার মনে হয় কোথাও নেই। অনেস্টলি স্পিকিং, যারা আসবে চুচুড়াতে অবশ্যই হাংরি মামা সোমনাথের দোকান থেকে এই ভার্জিন মোহিতোটা মাস্ট বি ট্রাইড। গরমে এরকম একটা মোহিতো এই দামে জাস্ট মাইন্ড থেকে শুরু করে শরীর পুরোটা রিফ্রেশ করিয়ে দেয়। আমি এটা শেষ করি, এরপরে আমার সব থেকে ফেভারিট ব্লু লেগন আসছে। স্পেশাল মশলাটা আমার, একটা কথা জিজ্ঞেস করবো, বলো। তুমি যেভাবে বানাচ্ছো বা যে প্রসেস তুমি ফলো করছো, আমার কোথাও যেন না মনে হচ্ছে যে তুমি হয়তো আগে কোথাও বা কোনো কাউন্টার বা নিজের কিছু একটা ছিল, মানে এইরকম ভাবে। আমার অ্যাকচুয়াল ছিল এখানে কাউন্টার, এখানে যারা আছে হয়তো চিনবে আমাকে। আমার আগে বেনামি দোকান নামে ছিল, তো কিছু কারণের জন্য সেটা বন্ধ করতে হয়েছিল, তো তারপরে আবার কামব্যাক করেছি। তুমি কি এগুলো শিখেছো কোথাও? হ্যাঁ, শেখা রয়েছে এটা। কোথায় শিখেছো? এটা ম্যানেজমেন্ট আমার ডিগ্রি করা রয়েছে। আমার ম্যানেজমেন্টের ডিগ্রি করা রয়েছে। তো একটা বড় কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই না করে তুমি এরকম একটা দোকান? চাকরি থেকে আমি ব্যবসাটাকে বেশি প্রেফার করি। একটা কাজের সাথেও তো মানুষের ভালো লাগা বিষয় থাকে, তো আমার মনে হয় যে নিজের ক্ষেত্রে নিজে করতে পারলে সেটা আমার বেশি বেটার মনে হয়। কত বছর হলো তুমি এখানে দোকানদারি করছো? আমি বেনামি দোকানটা ছিল নিয়ার অ্যাবাউট 2.5 বছর মতো, দিয়ে মাস 6 মতো বন্ধ ছিল, দিয়ে আমি আবার এটাকে স্টার্ট আপ করেছি। এটা ব্লু লেগুন সিরাপ। যাই হোক, আগেরটা সোডা দিয়ে খাওয়ালাম, এটা স্প্রাইট দিয়ে খাওয়াচ্ছি। ঠিক আছে। লাইম কর্ডিয়াল। দেখো, দিনের শুরু একরকম ভাবে হয়, শেষ আরেক রকম ভাবে হয়। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। আমরা এসেছিলাম তো চুচুড়াতে অন্য একটা কারণে, কি কারণে সেটা হয়তো তোমরা কিছুটা আন্দাজও করতে পারছো। সেটা না হয় কোনো এক ভিডিওতে পরের দিন নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, ভাগ্যে কখন কার কি থাকে কেউ বলতে পারে না। সত্যি কথা, আজকে হয়তো ভাগ্যে এটাই ছিল যে হাংরি মামার সোমনাথদার দোকান থেকে এরকম সুন্দর সুন্দর ব্লু লেগন, ভার্জিন মোহিতো বা সুন্দর কাজু লস্যি দিয়ে আজকে আমাদের দিনটা বা ভিডিওটার এখানেই শেষ হবে। এই স্প্রাইট দিয়ে যারা ভার্জিন মোহিতোটা খাবে বা স্প্রাইট দিয়ে যারা ব্লু লেগনটা খাবে, তাদের দাম 45 অ্যারাউন্ড দ্যান 50। আমি দামটা তোমাদেরকে ডিটেলসে বাই মেনু কার্ড আমি ফটো ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। ভিডিওতেও আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানো, তোমরা প্রাইস লিস্টটা পুরোটা দেখে নেবে। যারা যারা ভিডিওটা দেখছো, যারা আমাকে পছন্দ করো, ভিডিও ভালোবাসো, তারা চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর অতি অবশ্যই এই গরম থেকে রেহাই পেতে সোমনাথদার দোকানের ব্লু লেগন, ভার্জিন মোহিতো অ্যান্ড কাজু লস্যি অতি অবশ্যই ট্রাই করতে হবে। তুমি যদি বলো ফেভারিট এই তিনটের মধ্যে আমার কোনটা সব থেকে বেশি ভালো লাগলো, তাহলে এটাকে ট্রাই করি। জাস্ট 1 মিনিট দাঁড়াও।
বরাবরের জন্য ব্লু লেগান আমার খুব বেশি ফেভারিট। তবে আমি এটা স্প্রাইট দিয়ে বানিয়েছিলাম আর মোহিতোটা সোডা দিয়ে বানিয়েছিলাম। হয়তো আমার কোনো একটা মিস্টেকের জন্য একটু মিষ্টিটা বেশি লাগছে, কারণ আমি নিজেই বলেছিলাম পাকা আমের একটু পাকা, তো তাই। ভার্জিন মোহিতোটা তিনটের মধ্যে আজকের জন্য আমার সব থেকে বেশি ভালো লাগলো। তবু আমি এটাকে 10-এ হয়তো 10 বা 12 পারলে 12ই দিয়ে দেবো, তার কারণ যেহেতু এটা আমার পার্সোনালি খুব বেশি পছন্দের, তাই। আর কোনো রিজন নেই। ইন দ্যাট কেস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা দেখতে থাকো আর সোমনাথ দা আর আমাকে ফুল সাপোর্ট দিতে থাকো। চলো টাটা। দাদা ফোন নাম্বারটা একবার বলে দেবে। 8240305066। কটা থেকে কটা দোকান ওপেনিং টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত্রি 10টা। সারাক্ষণ খোলা থাকে? শুধু মধ্যেখানে 1 থেকে 2 ঘন্টা বন্ধ থাকে খেতে যাওয়ার জন্য। প্রত্যেকদিন খোলা তো? প্রত্যেকদিন। একটা জিনিস বলতে একদম ভুলে গেছি, যেটা এই হাংরি মামা অর্থাৎ সোমনাথদার দোকানে যে আমরা মকটেলগুলো খেলাম যে কোনো ধরনের, দাদার কিন্তু আরও একটা ব্যবসা আছে। ব্যবসা ঠিক বলা না, দোকানে আরও একটা জিনিস তৈরি করে, যেটা কিছুদিন আগে বন্ধ হয়ে গেছিলো, দাদা কিছুদিনের মধ্যেই আবার চালু করবে। সেটা হচ্ছে স্ন্যাক্স আইটেম, কাবাব আইটেম। তো যারা সন্ধেবেলা আসবে দাদার দোকানে খেতে, তারা কিন্তু এরকম ফ্রেশ সুন্দর সুন্দর মকটেলের পরেও তারা কিন্তু সুন্দর সুন্দর কাবাবও পাবে। জাস্ট ফর ইনফরমেশন। তো বাকিটা তোমরা খেতে থাকো আর দেখতে থাকো।